আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিদায় হজের ভাষণ। দশম হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ অনুষ্ঠিত হয়। প্রায় লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন। যে কোনো আদর্শিক নেতার জীবনের সর্বশেষ কর্মী সম্মেলনে দেওয়া ভাষণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল বিশ্ব মানবতার নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বনবী ও সর্বশেষ রাসূল। অধিকন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে এটাই তার জীবনের সর্বশেষ হজ ও তার সর্বশেষ বিশ্ব সম্মেলন। সে কারণে বিদায় হজের ভাষণ ছিল কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির জন্য স্থায়ী নাসিহা ও পথনির্দেশ। এ হজ্জে আরাফাতের ময়দানে ও মিনায় এবং কোরবানির দিনে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তিনি উম্মতকে সতর্ক করেছেন, উপদেশ দিয়েছেন, নসিহা করেছেন। আমরা তার মধ্য থেকে মৌলিক 21টি বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যা কেবল মুসলিম উম্মাহের জন্য নয়, বরং বিশ্ব মানবতার জন্য হেদায়েতের চিরন্তন আলোকবর্তিকা ও পথনির্দেশ স্বরূপ। নাম্বার 1, আরাফার দিনের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে লক্ষ্য করে বলেন, হে মানুষ সকল, আল্লাহর কসম, আমি জানি না আজকের পরে আর কোনোদিন তোমাদের সঙ্গে এই স্থানে মিলিত হতে পারবো কিনা। অতএব আল্লাহ রহম করুন ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আজকে আমার কথা শুনবে ও তা স্মরণ রাখবে। কেননা অনেক জ্ঞানের বাহক নিজে জ্ঞানী নয়, এবং অনেক জ্ঞানের বাহক তার চাইতে অধিকতর জ্ঞানের নিকট জ্ঞান বহন করে নিয়ে যায়। নাম্বার 2, জেনে রেখো, নিশ্চয়ই তোমাদের মাল সম্পদ ও তোমাদের রক্ত তোমাদের পরস্পরের উপর হারাম, যেমন আজকের এই দিন, এই মাস, এই শহর তোমাদের জন্য হারাম। নাম্বার 3, জেনে রেখো 3টি বিষয়ে মুমিনের অন্তর খিয়ানত করে না। নাম্বার 1, আল্লাহর উদ্দেশ্যে ইখলাসের সাথে কাজ করা। নাম্বার 2, শাসকদের জন্য কল্যাণ কামনা করা। নাম্বার 3, মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরা, কেননা তাদের দোয়া তাদেরকে পিছন থেকে শয়তানের প্রতারণা হতে রক্ষা করে। নাম্বার 4, হে মানুষ সকল, শুনে রাখো, জাহিলি যুগের সকল কিছু আমার পায়ের তলে পিষ্ট হলো। জাহিলি যুগের সকল রক্তের দাবি পরিত্যক্ত হলো। আমাদের রক্ত সমূহের প্রথম যে রক্তের দাবি আমি পরিত্যাগ করেছি তা হলো রবিয়া ইবনুল হারিস ইবনু আব্দুল মুত্তালিবের শিশুপুত্রের রক্ত, যে তখন বনু সাদ, অন্য বর্ণনায় বনু লাইস গোত্রে দুগ্ধপান করছিল, আর হুজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করেছিল। নাম্বার 5, জাহিলি যুগের সকল সুদ পরিত্যক্ত হলো। আমাদের সুদ সমূহের প্রথম যে সুদ আমি শেষ করে দিচ্ছি সেটি হলো আমার চাচা আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবের পাওনা সুদ, যার সবটুকুই আজকে বাতিল করা হলো। নাম্বার 6, তোমাদের নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালিমার মাধ্যমে তাদেরকে হালাল করেছ। তাদের উপরে তোমাদের প্রাপ্য হক হলো এই যে তারা তোমাদের বিছানা এমন কাউকে মারাতে দেবে না যাদেরকে তোমরা অপছন্দ করো। যদি তারা সেটা করে তবে তোমরা তাদের প্রহার করবে, যা গুরুতর হবে না। আর তোমাদের উপরে তাদের প্রাপ্য হক হলো উত্তম রূপে খাদ্য ও পরিধেয় প্রদান করা। নাম্বার 7, তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তখন তোমরা কি বলবে? লোকেরা বলল, আমরা সাক্ষ্য দেব যে আপনি সব কিছু পৌঁছে দিয়েছেন, রিসালতের আমানত আদায় করেছেন এবং উপদেশ দিয়েছেন। অতঃপর তিনি শাহাদত অঙ্গুলি আসমানের দিকে উঁচু করে অতঃপর সমবেত জনমণ্ডলীর দিকে নিচু করে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। নাম্বার 8, তিনি বলেন, মুসলিম সেই যার জবান ও হাত থেকে অন্যেরা নিরাপদ থাকে, আর মুজাহিদ সেই যে আল্লাহর আনুগত্যে নিজেকে সর্বাত্মকভাবে নিয়োজিত করে, এবং মুহাজির সেই যে সকল প্রকার অন্যায় ও পাপকর্মসমূহ পরিত্যাগ করে। নাম্বার 9, হে মানুষ সকল, মনে রেখো, আমি তোমাদের সকলের আগে হাউজে কাউসারে পৌঁছে যাব, আর আমি অন্য সকল উম্মতের মধ্যে তোমাদের আধিক্য নিয়ে গর্ব করব। অতএব তোমরা আমার চেহারাকে কালিমা মুক্ত করো না। নাম্বার 10, হে মানুষ সকল, মনে রেখো, আমি অনেককে সেদিন মুক্ত করব এবং অনেকে সেদিন আমার থেকে মুক্ত হয়ে যাবে। তখন আমি বলবো, হে আমার প্রতিপালক, এরা তো আমার সাথী। তিনি বলবেন, তুমি জানো না তোমার পরে এরা ইসলামের মধ্যে কত বিদআত সৃষ্টি করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দূর হও, দূর হও, যে ব্যক্তি আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করেছে। নাম্বার 11, তিনি বলেন, হে জনগণ, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের উপর প্রতি বছর একটি করে কোরবানি আতিরা ওয়াজিব। নাম্বার 12, মনে রেখো, অপরাধের শাস্তি অপরাধী ব্যতীত অন্যের উপর বাড়তাবে না। পিতার অপরাধের শাস্তি পুত্রের উপর এবং পুত্রের অপরাধের শাস্তি পিতার উপর বাড়তাবে না। নাম্বার 13, জেনে রাখো, শয়তান তোমাদের এই শহরে বোঝা হওয়া থেকে, অর্থাৎ তোমাদের কাফের হওয়া থেকে চিরদিনের মতো নিরাশ হয়ে গেছে। তবে সেসব কাজে তার আনুগত্য করা হবে আর তাতেই সে খুশি হবে।
যেমন মিথ্যা, প্রতারণা, আপুস, ঝগড়া, মারামারি ইত্যাদি, যা পরবর্তীদের মধ্যে ঘটেছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে, কিন্তু শয়তানি প্ররোচনা বাকি থাকবে। নাম্বার 14, হে মানুষ সকল, মনে রেখো, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। অতএব কোনো মুসলমানের জন্য তার ভাইয়ের কোনো বস্তু হালাল নয়, কেবল অতটুকু ব্যতীত যতটুকু সে তাকে খুশি মনে দেয়। আর তোমরা জুলুম করো না। উল্লেখ্য যে আরাফাতের দিন শুক্রবার সন্ধ্যার পাকখালি ইসলামের পূর্ণাঙ্গতার সনদ হিসাবে সূরা মায়েদার 3 নং আয়াত নাজিল হয়। নাম্বার 15, কোরবানির দিনের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজবা নামক উটনির পিঠে বসে লোক সকলকে সম্বোধন করে বলেন, হে জনগণ, কালচক্র আপন নিয়মে আবর্তিত হয়। যেদিন থেকে আসমান ও জমিন সৃষ্টি হয়েছে বছর 12 মাসে হয়। তার মধ্যে 4টি নিষিদ্ধ মাস, 3টি পরপর, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজবে মুদার। নাম্বার 16, অতঃপর তিনি বলেন, অতি সত্বর তোমরা তোমাদের প্রতিপালকের সাথে মিলিত হবে। অতঃপর তিনি তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সাবধান, আমার পরে তোমরা পুনরায় পথভ্রষ্ট হয়ে ফিরে যেও না এবং একে অপরের গর্দান মেরো না। অন্য বর্ণনা এসেছে, সাবধান, আমার পরে তোমরা পুনরায় কাফের হয়ে ফিরে যেও না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি ছিল উম্মতের জন্য তার ওসিয়ত স্বরূপ। এখানে কাফের অর্থ কর্মগত কাফের, অর্থাৎ অবাধ্য। আকীদাগত কাফের নয়, যা মুসলমানকে ইসলাম থেকে খারিজ করে দেয়। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে ও কিছু অংশে কুফরি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে যুদ্ধ করা কুফরি। এই হাদিস এবং আয়াতে এখানে আকীদাগত কুফর নয়, বরং কর্মগত কুফরের কথাই বলা হয়েছে। নাম্বার 17, হে জনগণ, শুনে রাখো, আমার পরে কোনো নবী নেই এবং তোমাদের পর কোনো উম্মত নেই। অতএব তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসের সিয়াম পালন করো, তোমাদের মালের যাকাত দাও, তোমাদের আমিরের আনুগত্য করো, তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। নাম্বার 18, যদি তোমাদের উপর নাক কান কাটা কৃষ্ণকায়ী গোলাম ও আমির নিযুক্ত হন, যিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালিত করেন, তোমরা তার কথা শোনো ও মান্য করো। নাম্বার 19, হে জনগণ, নিশ্চয়ই তোমাদের পালনকর্তা মাত্র একজন, তোমাদের পিতাও মাত্র একজন। মনে রেখো, আরবের জন্য অনারবের উপর, অনারবের জন্য আরবের উপর, লালের জন্য কালোর উপর এবং কালোর জন্য লালের উপর কোনোরূপ প্রাধান্য নেই, আল্লাহ বিরুতা ও তাকওয়া ব্যতীত। নাম্বার 20, এদিন তিনি দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আল্লাহ যে নবী পাঠিয়েছেন তিনি নিজ জাতিকে তার ব্যাপারে ভয় দেখিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম এবং তারপরে আগমনকারী নবীগণ তার ব্যাপারে ভীতি প্রদর্শন করেছেন। যদি সে তোমাদের মধ্যে বের হয় তবে তার অবস্থা তোমাদের কাছে গোপন থাকবে না। তোমাদের কাছে কথা গোপন নয় যে তোমাদের প্রতিপালক কানা নয়, কিন্তু দাজ্জাল হবে কানা, তার ডান চোখ কানা হবে, তার চোখটি যেন গুচ্ছ থেকে বেশি ওঠা আঙ্গুর। নাম্বার 21, হে মানুষ সকল, আমি তোমাদের নিকট এমন বস্তু রেখে যাচ্ছি যা মজবুতভাবে আঁকড়ে ধারণ করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেটি হলো আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জনগণ, আমি কি তোমাদের নিকট পৌঁছে দিয়েছি? আমি কি তোমাদের নিকট পৌঁছে দিয়েছি? লোকেরা বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। আর তোমাদের উপস্থিতগণ যেন অনুপস্থিতগণকে কথাগুলো পৌঁছে দেয়, কেননা উপস্থিত শ্রোতাদের অনেকের চাইতে অনুপস্থিত যাদের নিকট এগুলো পৌঁছানো হবে তাদের মধ্যে অধিক জ্ঞানী ব্যক্তি থাকতে পারে। সহিহ বুখারী হাদিস নং 1741। প্রিয় দর্শক ও শ্রোতা ভাইয়েরা, উপরে বর্ণিত প্রতিটি বিষয়েই ব্যক্তি জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে চিরন্তন কল্যাণের দিশারি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।